কোন ক্যাটাগরির চ্যানেল সব থেকে বেশি ইনকাম করতেছে, তো সেইটি একটি নির্দিষ্ট উত্তর রয়েছে এবং নির্দিষ্ট উত্তর নেও। তো যে ক্ষেত্রে স্পেসিফিক যে বিষয়গুলো রয়েছে সেই স্পেসিফিক বিষয়গুলো আমার এই ভিডিওতে আজকে তুলে ধরবো, যে কি করলে আপনার ক্যাটাগরিতেও আপনি সব থেকে বেশি ইনকাম করতে পারবেন, বা আপনার ক্যাটাগরি আন্ডারে যারা ইউটিউব চ্যানেল চালায় সেই ইউটিউব চ্যানেলের অনেকে কিন্তু বেশি ইনকাম করতে পারছে না, এবং কেন পারছে না সেই কারণগুলো এই ভিডিওতে তুলে ধরবো। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন, এবং এই ধরনের আরো ভিডিও যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আমি এই রিলেটেড টিউটোরিয়াল, মোবাইল টিপস এন্ড ট্রিক্স, অর্থাৎ যেটাকে বলে অ্যান্ড্রয়েড টিপস এন্ড ট্রিক্স, সেই রিলেটেড টিউটোরিয়ালও আমি আপলোড করে থাকি, যেটিকে বলে আমার এই চ্যানেলের জন্য বোনাস ভিডিও। তো বোনাস ভিডিওগুলো আপনিও পেতে পারেন, কারণ যে ব্যক্তি অ্যান্ড্রয়েড চালায় সেই ব্যক্তির হচ্ছে এই সেটিংস রিলেটেড ভিডিওগুলো দরকার হয়। তো তার জন্য আমি ইনফর্ম করে রাখি আমার প্রতিটি ভিডিওতেই। তো বাকিটা আপনার ইচ্ছা। তো এবার মূল যে টপিকটি রয়েছে, যে সব ক্যাটাগরি চ্যানেল মনিটাইজড হচ্ছে কিনা। হ্যাঁ, সব ধরনের ক্যাটাগরি চ্যানেল যেমন মনিটাইজড হচ্ছে, এবং সব ধরনের ক্যাটাগরি থেকেও যেই ক্যাটাগরিগুলো সব থেকে বেশি ইনকাম করতেছে সেই ক্যাটাগরির নামগুলো আমি প্রথমে বলে নিই। যেমন হচ্ছে ফার্স্টলি আসতেছে অনেকেই ধারণা সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে সব থেকে বেশি ইনকাম হয় যে ক্যাটাগরি রয়েছে, এবং তারপর রয়েছে ব্লগিং ক্যাটাগরি, এবং তারপর যেগুলো রয়েছে আপনার বিভিন্ন ধরনের ক্যাটাগরি, সেই ক্যাটাগরিগুলো কিন্তু কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না। তার মানে আমি তিনটা স্টেপে বললাম। ফার্স্ট হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ব্লগিং ক্যাটাগরি, এবং 3 নম্বর হচ্ছে আদার্স। যে ক্যাটাগরিগুলো এক্সিস্টিং হিসেবে রয়েছে সেই ক্যাটাগরিগুলোর কথাই আমি বলতেছি। তো এবার মূলত বলা যাক ফার্স্টলি ব্লগিং ক্যাটাগরি এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি আন্ডারে অ্যাডভার্টাইজার পরিমাণটা একটু বেশি হয়, কারণ বর্তমানে কিন্তু অনেক কোম্পানি রয়েছে যারা সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে তাদের অ্যাডভার্টাইজগুলো শো করাতে চায়, কারণ ওই রিলেটেড ক্যাটাগরিগুলোতে ভিউয়ার্স বেশি থাকে। এবং বর্তমানে কিন্তু ওই ক্যাটাগরি থেকেও ভিউয়ার্সগুলো ব্লগিং ক্যাটাগরিতে শিফট হচ্ছে, কারণ সবাই কিন্তু ব্লগ দেখতে পছন্দ করতেছে। তো ব্লগিং ক্যাটাগরির আন্ডারে কিন্তু অ্যাডভার্টাইজ প্রত্যেকটা কোম্পানি থেকে কম দেওয়া হয়, কিন্তু সেখানে ভিউয়ার্স বেশি থাকে। তবুও বর্তমানে অনেক কোম্পানি তাদের অ্যাডভার্টাইজ গুলো শো করায় সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি আন্ডার যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলোতে। তো যেহেতু অ্যাডভার্টাইজের পরিমাণটা সেখানে বেশি, তাই ইনকামটা সেখানে বেশি হয়। তো এটি মূলত হচ্ছে একদম ক্লিয়ার কনসেপ্ট, আপনারা বুঝতে পেরেছেন। তো তারপর যে কনসেপ্টটি রয়েছে ব্লগিং ক্যাটাগরি, ব্লগিং ক্যাটাগরির আন্ডারে কিন্তু ভিউজ দর্শক বর্তমানে সায়েন্স অ্যান্ড টেকনোলজির থেকে বেশি হচ্ছে ব্লগিং ক্যাটাগরিতে, অ্যান্ড দ্যাটস ওয়াই ব্লগিং ক্যাটাগরির দিকে বর্তমানে অনেক কোম্পানি শিফটিং হচ্ছে, তাদের মাইন্ড শিফট করাচ্ছে যে সেই ক্যাটাগরি আন্ডারে তাদের অ্যাডভার্টাইজারের পরিমাণটা বাড়িয়ে দেবে, এবং যদি বাড়িয়ে দেয় সেক্ষেত্রে আপনার ইনকামটা সেখান থেকেও কিন্তু বেশি হচ্ছে। তো আপনারা দেখতে পাবেন যেখানে একটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি একটি ভিডিওতে যেখানে 99K, 1 লাখ, 2 লাখ, 3 লাখ ভিউজ হয়, সেখানে একটি ব্লগিং ক্যাটাগরিতে সেখানে 800K, 900K, 600K এই ধরনের ভিউজগুলো গ্রো করতেছে বা জেনারেট হচ্ছে। তো যেহেতু ভিউয়ার্স বেশি, তাই ওই অ্যাডভার্টাইজমেন্টগুলো বা অ্যাডভার্টাইজগুলো যদি সেই ভিডিওগুলোতে দেখানো হয় সেক্ষেত্রে ভিউয়ার্স পাবে প্রচুর, বা হচ্ছে একটি কোম্পানি তাদের হচ্ছে প্রচুর পরিমাণে কাস্টমার পেয়ে যাবে বা কনজিউমার পেয়ে যাবে, যাদের মাধ্যমে একটি কোম্পানি খুব বেশি লাভবান হতে পারে। তো ওই ব্লগিং ক্যাটাগরি চ্যানেলগুলোতে যদি অ্যাডভার্টাইজমেন্ট এভাবে গ্রো করে, তো সেক্ষেত্রে ইনকামটাও কিন্তু সেখানেই বেশি হবে, এবং বর্তমানে সেটাই হচ্ছে। আপনি অনেক ব্লগিং ক্যাটাগরি চ্যানেল দেখতে পারবেন যারা তাদের হচ্ছে মান্থলি রেভিনিউ শেয়ার করে। তো শেয়ার করাগুলো আপনি ভিডিওগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে তাদের কেমন ইনকামটা বেশি হচ্ছে বা কত পরিমাণ ইনকামটা বেশি হচ্ছে। এখন যদি আপনি চিন্তা করেন যে ক্যাটাগরি আন্ডারে ইনকাম বেশি, সেই ক্যাটাগরি নিয়ে আমি ভিডিও বানাবো, কারণ তার মাধ্যমে আমি সব থেকে বেশি সফল হব, আমি ইনকাম বেশি করতে পারবো, সেক্ষেত্রে কিন্তু আপনি একটি ভুল করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার সফল হওয়ার চান্স খুবই কম থাকে যদি আপনার সেই হচ্ছে ক্যাটাগরিতে প্যাশনটা না থাকে বা আপনার এক্সট্রা কিছু নলেজ না থাকে। আপনার যদি ফুলফিল নলেজ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই পিছিয়ে যাবেন, দর্শকরা সেক্ষেত্রে উপকৃত হবে না, এবং আপনার ভিডিও তখন কেউ দেখবে না। তখন আপনার ক্যাটাগরি যাই হোক না কেন, কিন্তু আপনার যেই ক্যাটাগরির আন্ডারে আপনার প্যাশনটা রয়েছে সেই ক্যাটাগরি আন্ডারে ভিডিও আপলোড করুন, দর্শকদের ভালো লাগলে তারা অটোমেটিক্যালি আপনার ভিডিওটিও দেখবে, আপনার ভিডিওটি শেয়ারও করবে। তো এটাই ছিল মূল কথা। আপনার ইনকাম মূলত প্রত্যেকটা ক্যাটাগরিতে হচ্ছে। সো রেভিনিউটা আপনার দেখতে যাবেন না, রেভিনিউ দেখতে গেলে আপনি ডিপ্রেশনে যাবেন। তো রেভিনিউটা বাদ দিয়ে আপনি ফার্স্টলি চিন্তা করবেন কোন ক্যাটাগরি নিয়ে আপনি বেশি জানেন, সেই ক্যাটাগরি নিয়ে আপনি ভিডিও আপলোড করুন, এবং তা নিয়ে প্রচুর ভিউয়ার্স রয়েছে। আপনি ভিউয়ার্স নিয়ে চিন্তা করবেন না, কারণ বর্তমানে প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনি দেখবেন হিউজ ভিউয়ার্স রয়েছে এবং তার ভিডিওটি দেখছে। তো আপনার মতো সুন্দর করে স্মার্টলি প্রেজেন্টেশন করে ওই ভিডিওগুলো আপলোড করুন, ভালো ইনফরমেশন দেখান ভিডিওতে। ওই ইনফরমেশনগুলো যদি আপনি প্রুফ হিসেবে দেখাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউয়ার্সও প্রচুর বাড়বে। তো
এই টিপসগুলো মেনে চলুন, আপনার ক্যাটাগরিতেও প্রচুর পরিমাণ ভিউয়ার্স আসবে এবং আপনার চ্যানেলটি মনিটাইজড হয়ে গেলে আপনিও বেশি ইনকাম করতে পারবেন। তো মূলত এটাই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।